হে এভরিবডি, আমার পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ডিম। তো এই জন্য ডিমটা আমি ভেঙে একটা বাটিতে নিলাম। চারটা ডিম রান্না করব। চারটা ডিম ভেঙে এভাবে নিয়ে নিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ কুচা, দেব নুন, স্বাদ মতো নুন তোমরা দিয়ে দেবে। পেঁয়াজ কুচি দিয়ে দেব, এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, এবার ডিম রান্না করার জন্য যে মশলাটা দিব সেটা আমরা দেখালাম আর কি। আদা জিরা পেস্ট করে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবার দিব হলদি গুঁড়া, লঙ্কা গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং গ্যাস স্টোভ অন করে দিই। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হতে কিছু সময় নিচ্ছি। এবার ডিমগুলো ফ্রাই করে নিব। এক্সট্রা যে ডিমগুলো রয়েছে সেগুলো আবার আমি তুলে নিলাম। তো ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। এভাবে আমি একে একে সব ডিমগুলো ফ্রাই করে নেব। এখানে 5টা ডিম হয়েছে, 4টা ডিম নিয়েছিলাম, তো আমি 5টা পিস পিস করে ডিম ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কালো জিরে, কালো জিরে ফোড়ন, তেল বসিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি। এবার যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেব জল। জলটা যখন ফুটে উঠবে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো। তো তেলের ভিতর দিয়ে দেবো দারুচিনি, তেজপাতা, ফোড়ন। আমার দিতে আগে মনে ছিল না, এটা সাধারণত তেলে ভাজতে হয়, ফ্রাই করতে হয়, ভুলে গিয়েছিলাম, তো এই জন্য এখন দিয়ে দিলাম। এখন দিলেও ফ্লেভারটা পাওয়া যাবে। ঝোলটা ফুটে উঠেছে, এখন ডিমগুলো দিয়ে দেবো। এবার রেখে দিব 10 মিনিট।
এবার ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো, এখানে জিরা আর ধনে গুঁড়ো করা আছে, ভেজে গুঁড়ো করা হচ্ছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন একটু নাড়া দিয়ে দিব যাতে মশলাটা মিশে যায়। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বন্ধুরা, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।